হ্যালো স্টুডেন্টস, আমি আজকের একটা প্রয়োগ নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রয়োগটাই ভিডিওতে আমি বোঝাবো। লেখা হয়ে গেছে, এবার আমি বোঝাবো জিনিসটা কিভাবে হচ্ছে। এই প্রয়োগটা কি? এবিসি সমবাহু ত্রিভুজটি একটি বৃত্তে অন্তর্লিখিত, মানে একটা বৃত্তের মধ্যে একটা সমবাহু ত্রিভুজ অবস্থান করছে। এবার বিসি উপচাপের উপর, বিসি একটা উপচাপ, সেই উপচাপ মানে এইটা, অধিচাপটা এইটা, এটা উপচাপ। সেই উপচাপের উপর পি একটি বিন্দু, পি যে কোনো একটি বিন্দু, তারা প্রমাণ করতে বলেছে পি এ সমান সমান পিবি প্লাস পিসি, এইটা প্রমাণ করতে চেয়েছে। এবার কিভাবে প্রদত্তটা লিখবো? এবিসি সমবাহু ত্রিভুজটি একটি বৃত্তে অন্তর্লিখিত, বিসি উপচাপের উপর পি যে কোনো একটি বিন্দু। তাহলে প্রামাণ্য কি? পি এ সমান সমান পিবি প্লাস পিসি। এবার এখানে অঙ্কন আছে, সেটা কি অঙ্কন? পি এ থেকে পিবি এর সমান করে, মানে পি এ থেকে পিবি এর সমান করে আমি একটা কেটে নেবো অংশ, সেটা দিলাম এক্স, নাম দিলাম এক্স। পি এক্স অংশ কেটে নিলাম, এই পি এক্স অংশ কেটে নিয়েছি এবং বি এক্স বিন্দুটা যোগ করলাম, মানে এইটা আমি যোগ করে দেবো। এবার এবার সেটা হলো অঙ্ক। এবার প্রমাণটা কিভাবে করবো? প্রমাণ পিবি সমান সমান পি এক্স, পিবি সমান সমান পি এক্স, অতএব পিবি কোন পিবি এক্স সমান সমান কোন পি এক্স বি। আমরা কি জানি? সমান বাহু তার বিপরীত কোণ নিয়ে পরস্পর সমান, অতএব এই দুটি যেহেতু সমান, সেহেতু এই কোণটা মানে পি বি এক্স এবং পি এক্স বি, এই দুটো কোণ হচ্ছে পরস্পর সমান। এবার কোণ এসিবি সমান সমান কোণ এপিবি, মানে কোণ এসিবি সমান সমান কোণ এবিবি। কেন হচ্ছে? কারণ এবি হচ্ছে একটা জ্যা। এবার জ্যা শুধু নয়, এরকম জ্যা বলে কিছু হয় না, মানে একটা বৃত্তাংশস্থ অংশ, সেই একই বৃত্তাংশস্থ অংশ দিয়ে যদি দুটো আমি মানে কোণ নিই বা বৃত্তাংশস্থ কোণ নিই, ঠিক আছে, সেই একই বৃত্তাংশস্থ দুটো কোণ পরস্পর সমান হয়। অর্থাৎ এবি থেকে আমি এসিবি নিয়েছি, এপিবি নিয়েছি, এই দুটো কোণ পরস্পর সমান, মানে এই কোণটা পরস্পর সমান, এই কোণটার সাথে পরস্পর সমান, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে, এটা এবিসি তো সমবাহু ত্রিভুজ, অতএব এসিবি সমান সমান 60 ডিগ্রি, অতএব এর সঙ্গে এপিবি সমান, তার মানে এই কোণটাও কিন্তু 60 ডিগ্রি হয়ে গেল, তার মানে এই কোণটাও আমাদের 60 ডিগ্রি। এবার প্রশ্ন হচ্ছে, এই কোণটা যদি 60 ডিগ্রি হয়েছে আর এই দুটো কোণ যদি সমান, তাহলে এরাও 60 ডিগ্রি করে হবে। কেন আমি বলছি? এই কোণটা 60 ডিগ্রি, তার মানে এদের যোগফল কত? 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তার মানে হচ্ছে 120 ডিগ্রি। আবার দুটো কোণ পরস্পর সমান, তাহলে যোগফল 120 ডিগ্রি, আবার দুটো কোণ পরস্পর সমান, তার মানে তো এটা দুটো 60 ডিগ্রি করে। মানে এইটা যেমন সমবাহু ত্রিভুজ, এইটাও আমি একটা সমবাহু ত্রিভুজই পেলাম। বোঝা গেছে আশা করি। অর্থাৎ সেটাই বলেছে পিবিএক্স একটি সমবাহু ত্রিভুজ। এবার প্রশ্ন হচ্ছে কোন পিবিসি, কোন পিবিসি মানে এই কোণটা, ঠিক আছে, তাহলে কোন পিবিসি সমান সমান কি লিখেছে? কোন পিবিএক্স মাইনাস সিবিএক্স, মানে কোন পিবিএক্স মাইনাস কোন সিবিএক্স। সাধারণ ব্যাপার, যে এই কোণটা হচ্ছে এম, এই পিবিএক্স থেকে আমি সিবিএক্স যদি বাদ দিই তাহলে এই কোণটা পাবো আমরা, সেটাই লিখেছে, তো কোনো অসুবিধা নেই। এবার পিবিএক্স এর জায়গায় সিবিএ লিখেছে, পিবিএক্স এর জায়গায় কি লিখেছে? সিবিএ। কেন লিখতে পারছি? তার কারণ হচ্ছে পিবিএক্স এর মান 60 ডিগ্রি, আবার সিবি এর মানও 60 ডিগ্রি, তাহলে লিখতে পারি সিবিএ দ্বারা লিখতে পারি। অর্থাৎ কোন সিবিএ মাইনাস কোন সিবিএক্স, সিবিএ মাইনাস কোন সিবিএক্স, তার মানে কি হচ্ছে জিনিসটা? আসলে আমি পেলাম এবিএক্স পেলাম, সেটা লিখেছে। অতএব কোন পিবিসি সমান সমান কোন পিবিসি সমান সমান কোন এবিএক্স পাওয়া গেল। এটা আমি দু নম্বর করে লিখে দিলাম। এবার আমাদের কাজ কি? কোন পিবিসি এবং কোন এবিএক্স এর মধ্যে তুলনা করা, তাহলেই প্রুফটা হয়ে যাবে। কিভাবে আমি সেটাই বলছি। কোন পিবিসি এবং কোন এবিএক্স এর মধ্যে, কোন পিবিসি মানে হচ্ছে পিবিসি, কোন পিবিসি না ত্রিভুজ পিবিসি, ত্রিভুজ পিবিসি এবং ত্রিভুজ হচ্ছে এবিএক্স, এর মধ্যে তুলনা করলে আমি কি পাচ্ছি? এবি সমান সমান বিসি, এবি সমান সমান বিসি। কেন? কারণ একই ত্রিভুজের হচ্ছে, একই ত্রিভুজের দুটো সমান বাহু, সেই জন্য এবি সমান সমান বিসি লিখতে পারি আমরা। আবার কোন এবি এক্স সমান সমান কোন পিবিসি, দুই থেকে পেলাম আমি এটা। আবার বিএক্স সমান সমান পিবি, বিএক্স সমান সমান হচ্ছে পিবি। কেন? কারণ এটা একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে
এই তিনটে যেহেতু পেয়ে গেলাম, অতএব এস এ এস সর্বসম্মত শর্তানুসারে কোন পিবিসি সমান 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 নয় সর্বসম কোন এবিএক্স। অতএব আমি যদি এইটা পেয়ে যাই পিভিসি ত্রিভুজ পিভিসি এবং ত্রিভুজ হচ্ছে এবিএক্স, এই দুটো সর্বসম যদি প্রমাণ করতে পারি তাহলে তাহলে অনুরূপ বাহুগুলো মানুষের সমান। এটা লেখা উচিত ছিল এখানে যে অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে অতএব এক্স সমান সমান পিসি পেলাম। এবার প্রশ্ন হচ্ছে এক্স সমান সমান আমি পিসি পেয়েছি, তার মানে পি এ সমান সমান কত? পি এ সমান সমান হচ্ছে পি এক্স প্লাস এক্স এ। এবার পি এক্স সমান সমান আমি কি লিখতে পারি? পি এক্স সমান সমান পিবি লিখতে পারি, কারণ এই দুটো বাহু পরস্পর সমান, সেইভাবেই কেটেছি আমি। এবং এক্স এ সমান সমান পিসি লিখেছে, এক্স এ সমান সমান পিসি লিখেছি। কেন লিখতে পেরেছে? তার কারণ হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, আগেই বলে দিচ্ছি এক্স সমান সমান পিসি, অর্থাৎ পি এ সমান সমান পি প্লাস পিসি প্রুফ বা প্রমাণিত।